তো গত দিনে ছিল আমাদের শ্রীনিবাসাচার্য প্রভু তাদের গুণকথন কীর্তন। সনাতন আচার্য প্রভু ছিল বলছেন অমর জীবন প্রাণ পরম করুণাবান আচার্য ঠাকুর শ্রীনিবাস, যিনি আকাঙ্ক্ষণ দেহ জগতে বিদিত কেহ, শ্রী চৈতন্য প্রেমের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেমের প্রকাশ স্বরূপ এই আচার্য প্রভু। হেনকালে স্বপ্নভঙ্গ ধরিতে নারায়ণ ছিমাসে ব্যাকুল হইলাম, নীলাচল গৌড়দেশে ভ্রমিয়াসে প্রেমবাসে বৃন্দাবনে গমন করিলাম। কতই অবিলাস মনে উল্লাস আলাপ দিনে মথুরা নগরে প্রবেশিল। চিরবসনা চির সনাতন এ দেহ এ তোহার দর্শন শুনি তথা মূর্ছিত হইলাম। কাদায় চেতন পাইয়া কয়ে ভূমে লুটাইয়া প্রভু রূপ সনাতন কি লাগি বঞ্চিত কইলা, না বুঝি এসব খেলা কি লাগিয়া রাখিলা জীবন। আমার কি লাগি আদেশ করলো মহাপ্রভু, আর সেই প্রভুর আদেশ পেয়ে আমি চলে এলাম। আর সেই এসে আবার প্রভুকে আর তোমাদের সঙ্গ আর পেলাম না। ওই সে খেদ যুক্ত মন জানি রূপ সনাতন স্বপ্ন চলে আসি প্রেমবাসী। এই সমস্ত যখন খেদ করছেন, এই সমস্ত যখন বিলাপ করছেন, তখন রূপ আর সনাতন এসে স্বপ্ন দেখা দিলেন। কি বললেন? শ্রীনিবাসে কোলে লইয়া নেত্রবাড়ি নিবারিয়া কহে অতি মধুর সুমধুর ভাসি। তখন শ্রীনিবাসাচার্য প্রভুকে কোলে নিয়েছেন, নিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, শোনো, আমাদের কথা তুমি শোনো। শীঘ্র গিয়া বৃন্দাবন করো আত্মসমর্পণ শ্রী গোপাল ভট্টের চরণে। এখনও গোপাল ভট্ট গোস্বামী বেঁচে আছে। আচ্ছা, ওনার চরণে গিয়ে তাড়াতাড়ি আত্মসমর্পণ করো। না ভাবিবে কোনো দুঃখ পাইবে পরম সুখ, ওইসে দেখো দিব দুইজনে। হ্যাঁ, ওখানেই তোমার আমাদের দর্শন পাবে। আচ্ছা, আমাদের দুজনের দর্শন ওখানেই পাবে। তুমি ওখানে চলে যাও। এত কই অদর্শন হইল রূপ সনাতন, শ্রীনিবাস প্রভাতে উঠিয়াম। আর প্রবেশ হয়ে বৃন্দাবনে প্রেম ধারা ধারা দুই নয়নে, বৃন্দাবনে শোভা নিরখিয়া। বৃন্দাবন দর্শন করে প্রবেশ করেছেন। বৃন্দাবনে যেই প্রবেশ করেছেন না, বৃন্দাবনের ধুলিটা মাথায় নিলেন। আহা ব্রজধূলি, এ ধুলি নয়, এ ধুলি নয়, গোপীপদ রেণু। এই ধুলা মেখেছিল নন্দের সুত কানু। আর আমি কত অধম, আমি বৃন্দাবনে প্রবেশ করেছি, তাই তিনি ধুলা মাখছেন, শুধুই হাত দিয়ে দিয়ে শুধু ধুলা মাখছেন আর ক্রন্দন করছেন। আহা, আমার ভাগ্যে হলো বৃন্দাবন
প্রবেশ করা আর বৃন্দাবনের শোভা দর্শন করে একেবারে প্রেম ধারায় ভেসে যাচ্ছেন। যে এত সুন্দর বৃন্দাবনের শোভা। প্রবেশিয়া বৃন্দাবনে প্রেম ধারা ধুনয়নে বৃন্দাবনে শোভা নিরাখিয়া শ্রীনিবাসে পাইয়া আনন্দ বেশে গোস্বামী গণেরে মিলাইলা। প্রথমেই গিয়ে শ্রীনিবাসাচার্য প্রভু শ্রীজীব গোস্বামীর সঙ্গে মিলন হয়েছেন। শ্রীজীব গোস্বামী নিয়ে সমস্ত গোস্বামীগণের সঙ্গে মিলিয়ে দিলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীরূপের স্বপ্নাদেশে অতি স্নেহ শ্রীনিবাসে গোপাল ভট্ট শিষ্য কইল। এই গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য হলেন শ্রীনিবাসাচার্য প্রভু। শ্রীজীবে গোসাই যত স্নেহকে কহিবে কত করাইলা শাস্ত্রের বিচক্ষণী। শ্রীজীব গোসাই স্নেহ করে শাস্ত্র বিচক্ষণ শিক্ষা দিলেন। শ্রীনিবাসে আনন্দমনে প্রিয় নরোত্তম শনে কিছুদিন হইল মিলন। এদিকে নরোত্তম ঠাকুর মিলেছেন গিয়ে সেই লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছেন। লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে বলছেন, প্রভু আমাকে কৃপা করুন। লোকনাথ গোস্বামী বললেন, যদি তোমার কৃপার ইচ্ছা থাকে তো চলে যাও, অন্য জায়গায় চলে যাও। আমি কাউকে শিষ্য করব না, আমি ফোন করেছি, প্রতিজ্ঞা করেছি। তখন আজ নরোত্তম কি করে, এতদিন ধরে কতদিন ধরে গিয়েছেন সেই বৃন্দাবনে গিয়েই তো প্রভুর কৃপা পেলেন না। কি করে, এ দেহ রেখে কি কাজ, এ দেহ রাখার আর প্রয়োজন নাই। আমি যমুনার জলে এই দেহ বিসর্জন দেব। যেতে যেতে অন্তর্যামী রূপে প্রভু শিক্ষা দিচ্ছেন, আরে নরোত্তম, তুমি কেন মরে গেলে কি তোমার সাধন ভজন হবে? তুমি মরে যাবে, তোমার সাধন ভজন তো আর হবে না। তুমি যার জন্য তুমি মরে যাবে সে কাজ তো তোমার হবে না। দীক্ষা নেওয়ার জন্য তো তুমি মরবে, যে দীক্ষা যখন হলো না আমি মরে যাব, তো সেই কাজ তো তোমার হলো না। সমাধা হলো কি? তাহলে কি, তার জন্য উপায় করো। হ্যাঁ, তখন তিনি কি করলেন, তাই তো আমি এলাম আর ছেলাম পেলাম না, হয় তার জন্য কিছু করা হোক দেখি। এইবারে তিনি কি করলেন, কি সেবা করলে পরে গোসাইজি কৃপা করিবেন, কি সেবা করলে গোসাইজি কৃপা করবেন, এই মনে মনে চিন্তা করতে লাগলেন। চিন্তা করলেন যে সাক্ষাতে তো সেবা দেবে না, আমি যদি সাক্ষাতে সেবা করি তো আমার সেবা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে? আমি কিছুই কি জানি? আমার কি সেরকম যোগ্যতা আছে যে আমার সেবা প্রভু গ্রহণ করবেন? তখন চিন্তা করছেন যে এমনই সেবা করব যে সেবা কেউ করে না, সেটাই তো সেবা। যে সেবা কেউ করে না সেটাই তো সেবা, যে সেবাটা পড়ে থাকে। তো একটা ঝাড়ু তৈরি করেছেন, ঝাড়ুটি নিয়ে রাত্রিতে গিয়ে ওই লোকনাথ গোস্বামীর সমস্ত আশ্রম সব পাতা আদি ঝাড় দিয়ে জড়ো করে দেয়। আর যেখানে লোকনাথ গোস্বামী শৌচকৃত করে সেই সমস্ত মল আদি পরিষ্কার করে সেবা করে তখন কি করে, ঝাড়ুটা বুকে নিয়ে ক্রন্দন করতে থাকে, হা প্রভু লোকনাথ, কবে তোমার দয়া হবে? দিন গেল মিশে কাজে লাগিল না কাজে। আমার দিন বৃথা চলে যাচ্ছে, একদিন দুদিন করতে করতে আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, তো আমি তোমার সেবা পেলাম না, আমার দিন বৃথা চলে গেল, প্রভু কবে কৃপা করবে? এইভাবে কতদিন ধরে সেবা করছেন, পর 1 বছর হয়ে গেল। এদিকে লোকনাথ গোস্বামী দেখছেন যে আমার মন্দিরে যেন কেউ কাজ করে, তো সব দিকে পরিষ্কার দেখি, কেন কে যেন ঝাড় দেয়, যেখানে আমি শৌচকৃত করি সে সমস্ত জায়গা সব পরিষ্কার দেখি প্রত্যেক দিন। কী ব্যাপার? একদিন আমি রাত্রি জাগরণ করে চোরটাকে ধরব, তাই তিনি আজকের আর ঘুমাচ্ছেন না। ঠাকুরের ঘরে দরজা বন্ধ করে ঠাকুর শয়ন দিয়ে তিনি চুপচাপ দরজার পাশে বসে আছেন।
কে করবে, কে করে কাজ? নরোত্তম দাস অন্য দিনের মতো আজকেও এসেছেন, এসে ক্রন্দন করছেন আর ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু টাড়ু দেওয়ার পরে ঝাড়ুটা বুকে নিয়ে যখন ক্রন্দন করছেন, তখন যেন আকাশ বাতাস সব নিস্তব্ধ হয়ে গেছে। মনের আবেগে ক্রন্দন করছেন, প্রভু তোমার কৃপা কি পাবো না? আমার এই জীবন বৃথা চলে গেল। এই কথা শুনলেন লোকনাথ গোস্বামী, শুনে বললেন, আরে বাসাধন নরাম, তুই কতদিন ধরে এই কাজ করছিস? নরোত্তম ঠাকুর হঠাৎ চমকে উঠেছেন, কে বলল কথা? তখন বলল, আমি আমি আয় আয় আয়, আমার কাছে আয়। তখন ভয়ে ভয়ে গেলেন, প্রভু আপনার বিনা আদেশে আমি কাজ করেছি, ক্ষমা করুন। বলছে, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা কী করবো, তোকে আমি দীক্ষা দেব, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দীক্ষা দেব। তোর মধ্যে যে এত ভক্তি আমি জানতাম না। তোকে নিয়ে আমার যদি নরকে যেতে হয় যাব, কিন্তু তোকে দীক্ষা দিয়ে আমি তোকে দীক্ষা নিশ্চিত দেব। তখন নরোত্তম যেন আকাশ থেকে যেন সুধা বন্টন হয়েছে, যে আহা, এতদিনের আশা কি আজ পূর্ণ হবে প্রভু? নরোত্তম, তুমি তাড়াতাড়ি স্নান করেছো, ভোরে ভোরে স্নান করেছো, আমার কিছু কাজকর্ম করে দাও, দেওয়ার পরে তোমাকে আমি দীক্ষা দেব। নরোত্তম স্নান সেরে এলেন, প্রভু কাজকর্ম সেরে নিয়ে দীক্ষা দিলেন এবং বললেন যে তোমাকে ওই হরি, হ্যাঁ, যে হরিদাস, স্বামী হরিদাসের কাছে শিক্ষা করতে হবে। স্বামী হরিদাসের কাছে উনি শিক্ষা করলেন। এই স্বামী হরিদাসের কাছে শিক্ষা করে উনি বড় কীর্তনিয়া হয়ে গেলেন। স্বামী হরিদাস যে বঙ্কবিহারীকে পেয়েছিল, বঙ্কবিহারী দ্বারা প্রকটিত হয়েছিল, স্বামী হরিদাসকে তিনি সে হরিদাসের কাছে শিক্ষা নিলেন। এইবারে শ্রীনিবাসাচার্য প্রভুর সঙ্গে সঙ্গ হলো। হ্যাঁ, কত আনন্দ হলো। ওনাকে সেবা দেওয়া হলো কি? দুগ্ধ আবর্তন সেবা। কি সেবা? যে দুগ্ধ, গরম গরম দুগ্ধ রাধা গোবিন্দকে সেবা করা। এখন নরোত্তম ভাবনা করছেন, মনে মনে দুগ্ধ চাপিয়ে দিয়েছেন। দুগ্ধ চাপিয়ে দিয়ে তো ওই মিলন মন্দিরে ওখানে রাধা গোবিন্দের কথোপকথন হচ্ছে। রাধারানী বলছেন, প্রাণবধূ, বধূ কি আরো বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, বধূ কি আরো বলিব আমি। নরোত্তম কান পেতে শুনছে, আহা, রাধারানী এমন আক্ষেপ করছেন যে জীবনে মরণে জন্মে জন্মে প্রাণবদ্ধ হইও তুমি, তুমি আমার প্রাণনাথ। বহু পুণ্য ফলে করি আরাধনে পেয়েছি কামনা করি, না জানি কিক্ষণে দেখা তব শোনে, তেহি সে পরাণে মরি, বধূ কি আর বলিব আমি। আরে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এই কীর্তন শ্রবণ করতে করতে আবিষ্ট হয়ে গেছেন নরোত্তম। আবিষ্ট হয়ে কি আর করেন, তখন হঠাৎ দুধ পড়া গন্ধ বেরিয়েছে। তখন নরোত্তমে ছুটেছেন, হ্যাঁ, দুধ পড়ে কি পড়ে গেল, রাধা গোবিন্দের সেবায় কি লাগবে না? গিয়ে দেখে, হ্যাঁ, দুধ উঠলে উনুনে পড়ে গেছে, অল্প একটু আছে। নরোত্তম কী করে, তাড়াতাড়ি ওই কাঁসার বাটিতে দুধ চাপানো ছিল, মনে মনে বাটিটা নামিয়েছে। তো সেই বাটির শাঁকা লেগে হাত পড়ে গেছে, ফসকা পড়ে গেছে সব হাত। তো হাত দুটো কাপড় জড়িয়ে বেঁধেছে, বেঁধে প্রভুর কাছে গেছে। তো
লোকনাথ গোস্বামী বলছেন যে হাত দুটো অমন করে রেখেছো কেন তুমি? বলছে, প্রভু আমাকে সেবা দিয়েছিলেন, তা আমি সেবার অযোগ্য, সেবা করতে পারিনি। তাই কি হয়েছে বল, ভালো করে বল নরোত্তম, কি হয়েছে? প্রভু আমার যে দুগ্ধাবর্তন সেবা দিয়েছিলেন না, ওই সেবা আমি করছিলাম, দুগ্ধ চাপিয়ে দিয়েছি উনুনে। তারপরে দেখি রাধাকৃষ্ণের কথোপকথন হচ্ছে নিকুঞ্জ মন্দিরের মধ্যে। তাই আমি কান পেতে শুনছিলাম, শুনতে শুনতে একটু দেরি হয়ে গেছে, দুধটা পুড়ে গেছে উতুলিয়ে। তো আমি সেই বাটিটা নামাইতে গিয়ে আমার হাতটা ফসকে পড়ে গেছে, আমার হাতে ছোলা উঠে গেছে। কি দেখি দেখি দেখে হাত দুটো পুড়ে ঠোলা উঠে গেছে। তখন জড়িয়ে ধরেছেন নরোত্তমকে। আরে নরোত্তম, সেবা তো সবাই করে, তোর মতো সেবা কজন করে রে? তোর মতো সেবা কয়জন করে? আয় আয় আমার স্থান, আমার বুকে আয়, তোর স্থান আর চরণে নাই, তুই আমার বুকে আয়, আমার প্রাণের সেবা তুই সার্থক করেছিস নরোত্তম বলে নরোত্তমকে জড়িয়ে ধরে কত ক্রন্দন করছেন যে আমার শিষ্য করা সার্থক হয়েছে, আজ আমি ধন্য হলাম, তুই যে সেবা করেছিস। এরকম সেবা কয়জন করে? এই নরোত্তম ঠাকুর আর এই শ্রীনিবাসাচার্য প্রভুর মিলন হয়ে গেল। যখন মিলন হলো তখন ওনারা ওই মহাপ্রভু লীলা সম্পর্কে কীভাবে কি করা যায় এই সমস্ত চিন্তা ভাবনা শুরু করে দিলেন। শ্রীনিবাসাচার্য শ্রীনিবাসে আনন্দ মনে প্রিয় নরোত্তম শোনে কিছুদিনে হইল মিলন। নরোত্তম লইয়া সঙ্গে ব্রজে ভ্রমিলেন রঙ্গে গোবিন্দের আজ্ঞামালা পাইয়া গোস্বামীর গ্রন্থগণ করিলেন বিতরণ শ্রী গৌড়মণ্ডলে স্থির হইয়া। যখন গোবিন্দ মন্দিরে গিয়ে দণ্ডবাদ করেছেন, গোবিন্দ মন্দিরে গোবিন্দ দেবের গলার মালা উঠে গিয়ে নরোত্তমের গলা মানে শ্রীনিবাসাচার্য প্রভুর মস্তকে পড়েছে। তখন আজ্ঞামালা পেয়ে গোস্বামীর যে গ্রন্থগণ বিতরণ করার কথা ছিল সেই গ্রন্থ নিয়ে আসছিলেন, সেই বীরাম্বীরের কবলে পড়ে গিয়েছিলেন। সেই গ্রন্থ গৌড়মণ্ডলে আনার জন্যে ওনারা সকাটে করে, অর্থাৎ গরুর গাড়িতে বলা হতো সকাট, ওই সকাট গরুর গাড়ি বিশেষ ওই করে নিয়ে আসছিলেন। তখন বীরাম্বীর পথে বীরাম্বীর লোকজন সেই সমস্ত সব ডাকাতি করে নিয়ে নেয়। যখন গ্রন্থগুলো ডাকাতি করে নিয়ে নিল তখন তিন প্রভু হাহাকার করতে লাগলেন। কে কে? শ্রীনিবাস, নরোত্তম আর শ্যামানন্দ, এই তিন প্রভু আসছিলেন। তাই তখন শ্রীনিবাস বললেন, গ্রন্থ উদ্ধারের জন্য আমি এখানে অবস্থান করি, গ্রন্থ উদ্ধারের জন্য আমি এখানে থাকি, আর তুমি যাও বঙ্গদেশে নরোত্তম, আর তুমি যাও উড়িয়াতে, উড়িষ্যার দেশে। তাই শ্যামানন্দ গেল উড়িষ্যার দেশে, আর নরোত্তম ঠাকুর এলেন বঙ্গদেশে, প্রচার করতে লাগলেন। এদিকে কি হলো, এই কথা গেল বৃন্দাবনে রোটে যে গ্রন্থ ভাণ্ডার সব লুট হয়ে গেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আগের বারে তো বাঁচিয়েছিল মুকুন্দ, এবারে কি করলেন, রাধাকুণ্ডে আবার ঝাঁপ দিলেন। তো রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে এবারেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেহত্যাগ করলেন। সেই দিন হয়ে গেল এই গত একাদশীর পরের দিনে, এই দ্বাদশীর দিনে দেহ রেখেছিলেন তিনি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে। কৃষ্ণদাস কবিরাজ যা আমার প্রাণের প্রাণ, সেই গ্রন্থরাজি আর সব ডাকাতি নিয়েছে, তার এই জীবন রাখবো না, তিনি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ রেখেছিলেন। তাই বীরাম্বীরের যে পদ আগের দিনে বলেছিলাম, প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনোয়াস, হ্যাঁ, এই বীরাম্বীর তো কি করলেন, বীরাম্বীরের এক গণৎকার ছিল। সেই গণৎকার বলছে যে রাজামশাই, এই যে উত্তর দিক থেকে
পরম সম্পদ চলে যাবে আজকে রাত্রি। আচ্ছা বহুমূল্য দাম, তার মূল্য দেওয়া যায় না। এত সম্ভব আমি এই অঙ্ক পুষে দেখছি না, বড় সম্পদ চলে যাবে।